সরকার প্রধান এবং সরকারের যে মন্ত্রীটি এরা রোবট। আপনি যদি এটা রোবট থাকে, রোবটে যে আপনার কমান্ড দিয়ে দেওয়া হবে, কমান্ড ছাড়া আর কিছু কিন্তু হবে না। এই সরকার প্রধান হচ্ছে উনি যা বলে বাংলাদেশে সেই রোবটের মতো সেইটাই হবে, অন্য কারো কোনো কিছু হবে না। সকালে যদি একজনে বলে, আমির হোসেন আমু বলছিল যে প্রয়োজনে বিএনপির সাথে আলোচনা করব, সংলাপ করব, জাতিসংঘ থেকে সংলাপ করে তাদেরকে নির্বাচনে আনবো। বিকেলবেলা আমির হোসেন আমু বলতে বাধ্য হয়েছে যে না, আমি এই কথা বলি নাই। আবার ওনাদের আইনমন্ত্রী বলেছিল নির্বাচনের সময় শেখ হাসিনা পদত্যাগ করবে, পরবর্তীতে আবার ঘণ্টাখানেক পর বলছে যে আমি এই কথা বলি নাই। কারণ কি, ওরে বলছে যে তুমি তোমারে বলতে বলছে কেউ, তুমি এটা ভুল বলছো। অতএব যেটা ওনারা সিদ্ধান্ত নেবে তাই। এই বাংলাদেশের সবচেয়ে আপনার ওনাদের দুঃখটা হয়েছে, ওনারা একটা নোবেল চাইছিল, এই সরকার প্রধান একটা নোবেল চাইছিল, বহু চেষ্টা করেছিল, সেই রোহিঙ্গা আনছিল এবং কনফার্ম ছিল যে শান্তিতে নোবেল পাবে। এই নোবেলটা ডক্টর ইউনূস পাওয়ার জন্য আর বাংলাদেশের সম্ভাব্য নোবেল হওয়ার কথা না। এই জন্যই এই ডক্টর ইউনূসকে সুদখোর, এইটা সেইটা যত ছোট করা, তাকে মামলা দেওয়া, এগুলো পরিকল্পিতভাবে বিশ্বের সবাই জানে। তাকে আসলে সে একটা মজলুমের মতো হয়ে গেছে। এখন এই বিষয়ে কিছুই বলার নাই, যে এই জন্য যে কারো প্রতি তো কোনো সদাই নাই, সুনীতি নাই, সুশাসন নাই, সুবিচার নাই, আইন শৃঙ্খলা নাই, আইন কানুন মানে না, সংবিধান মানে না, শুধু সংবিধানের কথা বলে কিন্তু নিজেরাই সংবিধান ভঙ্গ করে। তাই এই ইউনূস সাহেবের যে বিষয়টা, আপনারা জানেন যে বিশ্বে 152টা বিশ্ববিদ্যালয় ওনার ওই ডক্টর ইউনূসকে পড়ানো হয়, তার ডক্টর ইউনূস একটা চ্যাপ্টার, সে তাকে পড়ানো হয়। অথচ তাকে আজকে বাংলাদেশে ছোট করার জন্য, হ্যাও করার জন্য এই একটাই আমি মনে করি কারণ, যে কেন ডক্টর ইউনূস বাংলাদেশে নোবেল পাইল। এই নোবেলটা অন্য একজনে পাইলে এই কথা থাকতো না। এবং এটা তাহলে এই ইউনূস সাহেবের কোনো ঠিক, আজকে জিয়াউর রহমান যদি রাজনীতিতে না আসতো তাহলে সে স্বাধীনতার ঘোষক, সে সেক্টর কমান্ডার, বাংলাদেশে সে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্স অধিনায়ক সবগুলো বলতো। যেহেতু রাজনীতিতে আসছে, তাকে ছোটার করার জন্য তার মুক্তিযোদ্ধারা রাজাকার, এরকমই হয়। কাদের সিদ্দিকীর মতো লোককে যখনই গেছে বলছে রাজাকার। এরকম ওনাদের অভ্যাস, যে ওনাদের দলে থাকলে এই ডক্টর রাজ্জাক সাহেব কেন বলছিল যে 22,000 লোককে ছেড়ে দেবে, তাকে মন্ত্রিত্বই দেয় নাই। আপনারা দেখেছেন একে খন্দকার তার বইতে লিখেছিল যে বঙ্গবন্ধুর ভাষণ ছিল শেষে জয় বাংলা জয় পাকিস্তান কেন লেখলো, এবং সেখানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা উনি শুনেছে, সেইটা কেন লেখলো। এজন্য ওনার মন্ত্রিত্ব গেল, আওয়ামী লীগের পদ গেল, বেচারা খুব কষ্টে আছে। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর একটা উল্লাস আমরা লক্ষ্য করলাম সমগ্র কলকাতা এবং পশ্চিমবঙ্গ, সারা ভারতে। আপনারা কি রিপাবলিক টিভি, রিপাবলিক টেলিভিশন নামে কোন একটা সংবাদ চ্যানেলের নাম শুনেছেন? জঘন্য মিথ্যাচার একের পর এক চালিয়ে যাচ্ছে, এবং রিপাবলিক টেলিভিশন তারা প্রচার করছে, ভারতীয় এই প্রচার মাধ্যমগুলি প্রচার করছে একটা যুগ সন্ধিক্ষণে আমরা এখন বাস করছি। বিশ্বাস করেন, জুলাই আগস্টে আমরা যে বিপদের মুখোমুখি হয়েছিলাম, সেদিন আমরা যে ঐক্য দৃঢ়তার পরিচয় দিতে পেরেছিলাম, আজকে সময় এসেছে তার চাইতে বৃহত্তর ঐক্য গড়ে তোলা। আমরা লক্ষ্য করছি হাসিনা পরাজিত হয়েছে, কিন্তু তার দোসর, তার প্রেতাত্মা এখনো বাংলাদেশের প্রশাসন যন্ত্র এবং অন্যান্য সমস্ত স্তরে ঘাপটি মেরে বসে আছে। একের পর এক ষড়যন্ত্র চলছে। বিশেষ করে গতকাল